জীবনে আছি মরণে রব চিরদিন ভালো। এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না? যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মজ মাস্তি আর ফুর্তিতে ছিল। ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই। বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে। ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু। এজন্য ভাই, হারাম বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না, যদিও আরাম হয় সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ? যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা, এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকে। আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না। তারা কি করে না? চুলকায় না। তারা একটু হালকা ডলে ডলে কোন রকম জ্বালাটারে থামায় রাখে। এদের কি পরে জ্বালা পোড়া হয়? হয় না। এজন্য ভাই, হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন। হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন। সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন। হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? আমরা আবারও বলছি এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো, হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো, সত্যের কথা বলবো, তখনই সেখানে বাধা আসবে, মন চাইবে না, মানুষজন চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, নানা রকমের বিপদ আসবে, বিপত্তি আসবে। এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকবো। কিন্তু যত বিপদই আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই, আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না। ঈমান এবং তাওহীদে কোনো ছাড় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবু ঈমান ছাড়ে নাই। আসহাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবু তাওহীদ ছাড়েন নাই। আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয়, ছাড়বো। সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক, সবাই নাখোশ হলেও হোক, তো আমি আমার আদর্শ আর ঈমান কখনো ছাড়বো না। হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, জীবনে যত বিপদই আসুক না কেন, সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায়। রাতের গভীরতা, অন্ধকার যত বাড়তে থাকে, সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে। হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে, বেদনাদায়ক ঘটনা। কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন, একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে। অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে, হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্না মাআল উসরি ইউসরা। ৩ নম্বর, মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে, তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে। কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না। যেটাই করবে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, সুন্দরভাবে ভালোভাবে করবে। সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে। ৪ নম্বর হলো, এত প্ল্যান পরিকল্পনা করার পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা, মূল শক্তির জায়গা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন। যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে, তখনও বলছেন লা তাহজান ইন্নাল্লাহা। ঈমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন, দৃঢ় চিত্তে এই কথা বলতে পেরেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত কঠিন সময় আসুক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে। এরপরে যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন। ৫ নম্বর সর্বশেষ হলো, হিজরত মানেই হলো ত্যাগ।
স্যাক্রিফাইস, সাহাবীদের স্যাক্রিফাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস, মুহাজিরদের স্যাক্রিফাইস, পরিবারের সদস্যদের স্যাক্রিফাইস, জমি জমা রেখে, সম্পদ সন্ততি রেখে, প্রিয়জনদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে চিরকালের জন্য চলে যাচ্ছে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য থেকে আবার কখনো নিজের মাতৃভূমিতে আসতে পারবেন কিনা নিজেও জানতেন না। এই স্যাক্রিফাইস, এটা ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া ইমানদার কখনো ইমানদার হতে পারে না। অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে, সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সবকিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কখন, আজান কয়টা ভাই? এটা সত্য যে পুরুষের 4 বিয়ের হুকুম আমাদের ধর্ম অধিকার দিয়েছে, কিন্তু এটাও সত্য যে একটা পুরুষকে দ্বিতীয় বিয়ের জন্য বাধ্য করে একজন নারী। কিছু নারী আছে স্বামীর উপরে একদমই সন্তুষ্ট থাকে না। একটা পুরুষ কখনো নারীর সৌন্দর্য দেখে ভালোবাসে না। একটা পুরুষ এমন নারী চায় যে তাকে একটু শান্তি দিতে পারবে, তার মনের ভাব প্রকাশ করতে পারবে। আর পুরুষ এই সব যেখানেই পাবে সেখানে ছুটে চলে যাবে, হোক বিয়ের বয়স 10 মাস এবং 10 বছর, তাতে কোনো যায় আসে না। পুরুষের সাথে জিদ করা, তার কথা দাম না দেওয়া, ছোটখাটো বিষয়ে রাগ করা, ঝগড়া করা, এসব করতে করতে একজন নারী তার পুরুষের কাছে তার সম্মানটা শেষ করে ফেলে। সে বুঝতেই পারে না সে কখন তার স্বামীর মন থেকে উঠে গেছে। সেই নারী তার স্বামীর মন দখল করে রাজত্ব করতে পারে, যে তার স্বামীর পছন্দ মতো নিজেকে বানিয়ে নেয়, স্বামীর উপরে সন্তুষ্ট থাকে। বিশ্বাস করুন, একটা পুরুষের কাছে এটা কোনো বিষয় না যে তার স্ত্রী বড়লোক নাকি গরিব ঘর থেকে আসছে। টাকা কামানোর জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছে। একজন পুরুষ এমন এক অর্ধাঙ্গিনী চায় যার কোলে মাথা রেখে সে একটু শান্তি খুঁজে পায়। ও বলছে মাজার জিয়ারত চলবে না। ও যতটুকু জানছে ততটুকু বলছে, আমি যতটুকু জানি ততটুকু বলতেছি। ঠিক আছে ইনশাল্লাহ? এই পাগলা এদিকে আয়, তোরে ধরে বাউ শোনো। ও বলছে মাজার জিয়ারত চলবে না। ও যতটুকু জানছে ততটুকু বলছে, আমি যতটুকু জানি ততটুকু বলতেছি। ঠিক আছে ইনশাল্লাহ? জিয়ারত আর এবাদত এক জিনিস। জিয়ারত হবে মাজারে, এবাদত হবে মসজিদে। কিন্তু জিয়ারত যেখানে করব ওলি আল্লাহর মাজার, তাকে আল্লাহ মনে করা যাবে? ওই জিয়ারতের জায়গায় সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। আমরা যদি ওলি আল্লাহর কাছে যাই, আমরা গিয়ে কি বলি যে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ যদি আমাদের কোনো কারণে তুমি অসন্তুষ্টি হয়ে যাও, তোমার বন্ধু শাহজালালের উসিলায়, তোমার বন্ধু এমকের উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করো। তো ওসিলার কথা কোরআনে আসেনি? আছে। এখন বলো জিয়ারত করা যায় কি? জায়েজ। থ্যাংক ইউ। আমরা মানুষের সহযোগিতা করি, টাকা পয়সা দিতে পারি না, যে মাল সামানের হার করে দিতে আছি। নদীরে কি দিছি আমরা? গ্যাস দিছি, ইলিশ দিছি, দিছি কন্যা। দেনমোর হিসেবে ফাটাইছে বাংলাদেশে বন্যা।
আসসালামু আলাইকুম। আমগো চেয়ারম্যান সাহেব কামাল মজুমদার গ্রামের যারা অসহায় ফ্যামিলি কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিছু সহযোগিতা করবে। যদি কেউ এই রাজাপুর গ্রামের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং কি সমস্যায় থাকেন, তাহলে কামাল মজুমদারের নাম্বারে ফোনে যোগাযোগ করবেন এবং উনি কি বলে কথাগুলো সবাই একটু শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলছি, আমি দল মত নির্বিশ্বাসে বলতেছি, আমার গ্রামে যারা অসহায় আছেন এবং খুবই সমস্যা আছেন, বিপদে আছেন, অবশ্যই আমি বারবার বলছি আমার সাথে যোগাযোগ করার জন্য। অনেকের কাছে আমি বলা হয়েছে আজকে 3-4 দিন ধরে। অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই বলবো, এটাই আমার অনুরোধ। সবাই আমার কাছে নিউজ দিবেন, যে যার বাড়ি থেকে পান যে অমুক ফ্যামিলি সমস্যা আছে, এই সমস্যা আছে, আমার কাছে নিউজ দিবেন। ফোন আছে, ফোন নাম্বার সবার কাছে আছে। ফোন দিলে আমি ওইখানে চলে যাব সাথে সাথে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।